দর্শক, ছোট মাছ ধরার জন্য এই যে জাল ফালানো আমাদের শুরু হয় নাই, জালের মুঠা খুলতেছি। খুব সুন্দর লোকেশনে আসছি। এটি আমাদের আসাম রাজ্যের ধুবড়ী জেলার অন্তর্গত ব্রহ্মপুত্র নদ। দর্শক দেখছেন, এই যে জাল পার থেকে সামান্য দূরে এসেই জাল ফালানো শুরু করলাম। একদম ছোট ভাসের জাল। সবসময় আপনাদের বড় মাছের দৃশ্য দেখাই, ধারণ করে দেখাই। আজকে ছোট মাছের দৃশ্য ধারণ করে দেখাবো দর্শক। ছোট মাছ যে কি মজার মাছ আর কিভাবে ধরে মাছগুলো, সেই দৃশ্য দেখার আমন্ত্রণ রইল সবার। এভাবে ফালানো হয়। এটি আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যের ব্রহ্মপুত্র নদ। এখানে খুব স্রোত আসছে পারে। এই যে এই স্রোতের মধ্যে কিন্তু জাল ফালানো হইতেছে। দেখতেছেন উপরে ভাসান লাগানো আছে, রঙিন ভাসানগুলো এত সুন্দরভাবে লাগাইছে, গোছানো, যাতে ডুবে না যায়, জাল যাতে পুরা সম্পূর্ণ ভাইসে আসে। কারণ এই জালে ধরবো ছোট মাছ, চেলা মাছ। একাই জাল ছাড়তেছে, এক হাত দিয়ে জাল ছাড়তেছে দেখেন, আর এক হাত দিয়ে বইটা বাইতেছে। দেখছেন কি সুন্দর পরিস্থিতি। এভাবেই জাল ফালানো হয় এত স্রোতের মধ্যে। এই যে আমি আপনাদেরকে দেখাইতেছি, এদিকে পার দেখছেন স্রোত, এই যে বালাগুলো ভেসে উঠতেছে। দেখছেন নদীর যে স্রোত ভরকা, আর নাও কিরম ভাটির দিকে যাইতেছে। দেখছেন এই যে দেখেন কত ভাটির দিকে যাইতেছে। মানে আমাদের ভাইসে যাওয়া খুব বেশি হয়ে গেছে। এই যে জালও প্রায় ফেলানো শেষে আসলো। এত সুন্দর সুন্দর মাছ আসবো দর্শক, মন ভরে যাব মাছ দেখলে আপনাদের। দেখতে থাকেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করতে ভুলবেন না। জাল ফালানো আমাদের প্রায় শেষ। এই যে দেখেন এখন উঠানোর পালা। সামান্য পর থেকে আমরা জাল উঠাবো দর্শক। ততক্ষণের জন্য মানে জাল উঠানোর দৃশ্য দেখার আমন্ত্রণ রইল। দর্শক, জাল উঠানো শুরু করলাম। এই যে ছোট ছোট মাছ দেখছেন, এই যে একটা কিন্তু দেখা গেল। কিভাবে আসে আপনাদের দেখাইতেছি আমি। এটা মাত্র শুরু জালের, মানে বাইরের দিকে যত বাইরে যাওয়া যাবো তত মাছ বেশি আসবো। ছোট জাল নিয়ে আসলে ফেরত নাই। ওই যে কাঁকড়া মাছ ধরছে। এই যে কাঁকড়া মাছ, এটা না কাঁকড়া মাছ। যাই হোক, জাল উঠাইলে আপনাদেরকে দেখাইতেছি আমি। একসঙ্গে দেখবেন কত মাছ আসে। এই যে এরকম সুন্দর সুন্দর মাছ ধরতেছে। এই যে দেখছেন খুব সুন্দর সুন্দর ছোট মাছ হলেও খুব ভালো মানের মাছ, বরেলি মাছ এভাবে ধরে আমাদের ব্রহ্মপুত্র নদীতে। কতজনের দেখাই না না। এই যে এই যে দেখছেন কিভাবে আছে মাছ। যাই হোক, জাল উঠায় পুরা জালটাই এক জায়গায় যেভাবে গোছায় বেঁধে তারপরে মাছগুলো এখানে এভাবে ছাড়ায় ছাড়ায় রাখা হবে দর্শক। কত মাছ জালে আসে আপনাদের একসঙ্গে দেখাইতেছি আমি। কারণ জাল তো একেবারে মানে খাটা না, অনেক লম্বা জাল। ওই যে উপর দিকে তাও মাছ দেখা যায়। ওই যে দেখছেন, এই যে লড়তে লড়তে আছে, এই যে কয়েকটা একসাথে। ওইটা আছে বাইরে যে বোতল দেখা যাইতেছে, ওই পর্যন্ত আমাদের জাল আছে। দর্শক, রমজান মাস,
ছোট মাছ সবচেয়ে ভালো, মাছের উজায় থাকবি না আর পুষ ধরো। বোঝাইয়া যায় জাল না। এই যে এখন এই যে জোয়ার খাইতেছে, নতুন পানি আসতেছে, অনেক দিন ধরে আমার নদীতে আসা হয় না, কারণ মাছ নাই বললেই চলে এরকম অবস্থা ছিল, যার জন্য আসি নাই দৃশ্য ধারণ করতে। এখন অবশ্য মাছ আসলো, এখন রেগুলার আসবো মনে একটা ভাব। তাই যে যেখান থেকে এই ভিডিওগুলো দেখেন অবশ্যই দেখতে থাকবেন, আশা করি মতামত আপনাদের জানাবেন। দর্শক, এই যে জাল উঠানো হলো, কাঁসারের চেলা কম মাছ অনেক কয়টা মাছ যাচ্ছে, এরকম সুন্দর সুন্দর মাছ। এই যে এখন জালের থেকে ছাড়াবো, যেহেতু উঠানো শেষ। বর্তমান নদীতে মাছের খুবই অভাব। এই যে আমাদের আরো এক ভাই ধরতেছেন, খুব অভাব, অভাবের সময়। যাই হোক, তার মধ্যে কিন্তু অনেক মাছ ধরা পড়তেছে। যাই হোক, আগামীতে আপনাদের আরো অন্য কোনো মাছ ধরার দৃশ্য দেখাবো, আজকে আর নয়। আসসালামু আলাইকুম। এক পিস